আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আজকে আমরা ৭৫,০০০ টাকার একটা অফার বিল্ড দেখাবো, যেখানে ৫৭০০X প্রসেসর থাকবে, এটার সাথে একটা ডিপ কুলের সিপিইউ কুলার থাকবে, ইন্টেল আর্কের A750 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড থাকবে, 16GB র্যাম থাকবে, জেন 4 এর NVMe থাকবে 512GB, ক্যাসিং থাকবে নুবিয়া ভ্যালুটপ ব্র্যান্ডের এবং রিভেঞ্জারের একটা IPS 22 ইঞ্চি বেজেললেস মনিটর থাকবে। দেখেন ৭৫,০০০ টাকায় আপনারা অনেকে বলেন যে ভাই আমি একটা এডিটিং পিসি বিল্ড করতে চাচ্ছি, আমি একটা গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছি যেখানে আমি GTA 5 100+ FPS এ খেলবো, আমি ফার ক্রাই খেলবো, পাবজি ফ্রি ফায়ার ফুল FPS এ খেলবো, ভ্যালোরেন্ট খেলবো, এছাড়াও কিন্তু ফিফা 2025 খেলবো, ফোরজা হরাইজন 5 খেলবো। যে সকল গেমগুলো 100 জিবির ওপরের গেম, 120 থেকে 125 জিবি ফাইলের গেম, অনেক ভারী গেম হয়, আপনি 1080p আলট্রা সেটিংসে যাতে 60 থেকে 80 FPS অনায়াসেই পান, বা আপনি নর্মাল সেটিংস যেন 150 FPS এর মতো পান, এই ধরনের গেমস আপনি এই গ্রাফিক্স কার্ড দিয়ে ভালো মতোই প্লে করতে পারবেন। এডিটিংয়ে আসেন, আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, 3ds Max এই ধরনের সফটওয়্যার কিন্তু আপনি এই গ্রাফিক্স কার্ডের সাথে ভালো একটা পারফরমেন্স পাবেন। শুধু একটা ক্ষেত্রে, আপনি যদি লুমিয়ানের কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এনভিডিয়ার কার্ড নিতে হবে, কারণ ইন্টেলের কার্ডে লুমিনের সাপোর্ট নেই। এছাড়াও যদি আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, 3ds Max, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টের কাজ করতে চান, তাহলে এই কার্ড দিয়ে এই সেটআপটা খুব দারুণ একটা সেটআপ হবে। এখন বিষয় হচ্ছে 75,000-এ কোন প্রোডাক্টের কেমন দাম রেখেছি, কেনই বা আপনি এই ধরনের কম্পোনেন্ট নেবেন, বা এই পিসিটাকে কি আরও কিছু ডিসকাউন্টে আনা যায় কিনা, বা প্রোডাক্ট চেঞ্জের অপশন আছে কিনা, আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে আপনি পিসিটা বিল্ড করতে পারবেন কিনা, টোটাল ডিটেলসটা আছে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই আমরা ফুল পিসির মধ্যে প্রসেসর ফাস্ট প্রসেসর নিয়ে কথা বলবো। দেখেন, আপনি 75,000 বাজেটে একটা পিসি কিনতে গেলে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড কিনতে হচ্ছে 27,500 টাকা দিয়ে, একটা মনিটর কিনতে হচ্ছে 8,750 টাকা দিয়ে, অর্থাৎ অলমোস্ট কিন্তু এখানে আপনার 35-36 হাজার টাকা একটা খরচ হয়ে যাচ্ছে। তার মানে আপনি পিসিটা বিল করতে হবে আপনাকে 40,000-এর মধ্যে, তাহলেই আপনি কিন্তু 75,000 টাকায় ফুল সেটআপটা রেডি করতে পারবেন। এখন এই অবস্থাতে আপনি দেখেন বাজারে কিন্তু ৫৭০০X প্রসেসর 12,000 টাকায় যা আপনাকে অফার করবে, যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবেন, অন্য কোনো একটা সিঙ্গেল প্রসেসর এই বাজেট রেঞ্জে আপনাকে এই পারফরমেন্স কখনোই কিন্তু অফার করতে পারবে না। এখন দেখেন যে ৫৭০০X প্রসেসরটার প্রাইস 12,000 টাকা, 8 কোর, 16 থ্রেড এবং 36 MB ক্যাশ মেমোরি আছে, যে কারণে এই প্রসেসরটা এই বাজেটে বেস্ট একটা প্রসেসর। এই প্রসেসরটার মার্কেট প্রাইস কিন্তু 13,100 টাকার আশেপাশে আছে। আমরা আপনাকে অফার প্রাইজিং করলাম যাতে আপনি পিসিটা বিল্ড করে নিতে পারেন, এই জন্য 12,000 টাকা আমরা এখানে প্রাইজিং করতে পারছি। আর এই প্রসেসরটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। প্রসেসরটা ট্রে আকারে আসে, বাংলাদেশে এসে এই ধরনের বক্স করে সেল করা হয়, অর্থাৎ এই প্রসেসরটা আনঅফিসিয়াল প্রসেসর। আজকের কম্পোনেন্টের মধ্যে শুধু প্রসেসরটাই আপনি আনঅফিসিয়াল পাবেন, বাকি সব কম্পোনেন্ট অফিসিয়াল পাবেন। এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং এই প্রসেসরের মধ্যে কোনো কুলিং ফ্যান নেই। ৫৭০০X প্রসেসরের সাথে কোনো স্টক কুলার দেয় না, যে কারণে আপনাকে এক্সট্রা কুলার নিতে হবে। আমরা এখানে ডিপ কুলের AK400 একটা কুলার নিয়েছি। এই কুলারটা প্রাইস পড়বে ২৫০০ টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। বেশ দারুণ একটা কুলার। এই প্রসেসরের সাথে এই কুলারটা দিয়ে ভালো একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। যখন আপনি অনেকক্ষণ এডিট করবেন বা অনেকক্ষণ গেমিং করবেন, আপনার প্রসেসর কিন্তু হিটটা জেনারেট হবে এবং বাড়তে থাকবে। যদি ভালো একটা কুলার কেনেন, একটা নির্দিষ্ট জায়গায় সে আটকে রাখতে পারবে, তখন পারফরমেন্সটা ভালো আসবে। আর কুলার ক্ষেত্রে আপনি ডিপ কুল বাজারে আছে, গেমিডিয়াস বাজারে আছে, এসআর আছে, কিছু লিকুইড কুলিং বাজারে কম বাজেটে পাওয়া যাচ্ছে। যদি আপনার বাজেট একটু বেশি থাকে, সৌন্দর্যে আপনি খরচ করতে চান, সেক্ষেত্রে লিকুইড কুলিংও আপনি নিতে পারেন। এরপর আসেন মাদারবোর্ডটা নিয়ে আমি প্রত্যেক ভিডিওতে আমি ফার্স্টে কথা বলার পরেও আমি আজকে কিন্তু একটু পরে নিয়ে কথা বলতেছি, কারণ আমি আজকে যে মাদারবোর্ডটা এখানে নিয়েছি এটা কিন্তু আপনার B550MT বায়োস্টার একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের দামটা আগে আমি আপনাকে বলে নেই। এই মাদারবোর্ডের প্রাইস এখানে পড়তেছে হচ্ছে ৮,৫০০ টাকা। এখন কথা হচ্ছে ৮,৫০০ টাকার এই মাদারবোর্ডটা আপনি কেন কিনবেন এবং এইটা কেন আপনাকে আমি কিনতে বলতেছি। দেখেন, জেন 4 বলে একটা কথা থাকে, এই প্রসেসর জেন 4 সাপোর্ট করে। এই মাদারবোর্ডটা জেন 4 সাপোর্ট করে এবং PCI LAN 4
গ্রাফিক্স কার্ডগুলো সে সাপোর্ট করে। এবং র্যামের স্লট দুইটা আছে। আমরা দেখেন যারা 70 থেকে 80 হাজার টাকায় পিসি সেল করতেছি বা আপনারা কিনতেছেন যারা, তারা কিন্তু সর্বোচ্চ 32 জিবি র্যামই কিন্তু আপনারা ইউজ করেন, এর উপরে র্যাম কিন্তু নেন না, বা 16 জিবি নেন। দুইটা 8 জিবির স্টিক নেন, যদি 32 জিবি করেন তাহলে 16 জিবি করে নেন। এই মাদারবোর্ডের র্যামের স্লট দুইটা আছে, দুইটাতে আপনি 32, 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন। একটা এনভিএমই স্লট আছে যেটা জেন 4 এর এনভিএমই সাপোর্ট করে। পিসিআই লাইনের আপনার স্লট আছে যেখানে আপনি গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন। অফিসিয়াল মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি, 8500 টাকা। আপনার যদি পিওর পারফরমেন্স পাইতে চান তাহলে এই বোর্ডে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন আমি এই বোর্ড নিব না, হ্যাঁ আপনি নিতে নাও পারেন। আপনি এমএসআই চয়েস করতে পারেন, আপনি গিগাবাইট চয়েস করতে পারেন, আপনি আসুস চয়েস করতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে দামটা আপনাকে বুঝতে হবে। আপনি গিগাবাইটের 550 সিরিজ জেন 4 এর মাদারবোর্ডগুলোর প্রাইস 10,000 টাকার ওপরে, আপনি আসুসে গেলে 13-14 হাজার টাকার ওপরে, এমএসআই গেলেও কিন্তু আপনি দেখবেন 13,000 টাকার ওপরে 550 বোর্ডগুলো দিয়ে আপনাকে পিসি বিল করতে হচ্ছে। আমি যখন জেন 4 এর সুবিধা নিব, পিসিআই 4 এর সুবিধা নেব, 550 চিপসেটের মাদারবোর্ড নিব, এই বাজেটে এই মাদারবোর্ড বেস্ট। আমি কিন্তু এই মাদারবোর্ড দিয়ে 3060 গ্রাফিক্স কার্ড দিয়েও পিসি সেল করছি 32 জিবি র্যাম দিয়ে, এবং ওই ধরনের কাস্টমার কাছে আমি ফিডব্যাক জানার চেষ্টা করছি। তারা আরও পিসি কিনছে, তাদেরকে জিজ্ঞেস করছে ভাই আগের পিসিটা কেমন সার্ভিস দিচ্ছে, বলতে দারুণ। এবার আসেন এনভিএমই নিয়ে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আছে, ওই পর্যন্ত দেখতে থাকেন। র্যাম নিয়ে কথা বলি, কারণ স্লট দুইটা স্লটে আপনি যদি 16 জিবি র্যামই নেন, পরবর্তী সময় যদি আপগ্রেড নাই করেন দুইটা 8 জিবি স্টিক নেবেন। আর যদি মনে করেন আমি কিছুদিন পরে আরও একটা 16 জিবি র্যাম কিনবো, তাহলে একটা সিঙ্গেল 16 জিবি নেবেন, একটা স্লট ফাঁকা রাখবেন, পরবর্তী সময় বাজেট করে একটা 16 জিবি র্যাম নেবেন। র্যামের কাজটা কি জানেন? আপনি যখন গুগল ক্রোমে দেখবেন অনেকগুলো ট্যাব অন করে কাজ করতেছেন, যখন 20টা ট্যাব অন করবেন দেখবেন র্যাম প্রচুর ইউজ হচ্ছে। গুগল ক্রোমে মিনিমাইজ করলেন, আপনি ফটোশপটা রান করলেন, দেখলেন যে আপনি ওখানে আরও 1 জিবি র্যাম লোড করে রেখে দিচ্ছে। এরপরে আপনি ফটোশপটা মিনিমাইজ করে ইনস্টল রান করাইলেন বা প্রিয়ার রান করাইলেন। এক্ষেত্রে যত বেশি র্যাম হবে তত আপনি খুব দ্রুত অ্যাপ্লিকেশনগুলো রান করতে সুবিধা হবে, আপনার একটা থেকে একটা শিফট হতে সুবিধা পাবেন। যখনই র্যাম কম থাকবে, র্যাম যখন ফুল ইউজ হয়ে যাবে, এটা দেখতে পারবেন টাস্ক ম্যানেজার থেকে, যে আপনি যখন দেখতেছেন যে আটকে যাচ্ছে, তখন টাস্ক ম্যানেজার দেখবেন যে এসএসডিটা কতটুকু সে ইউজ করতেছে, র্যামটা কতটুকু ইউজ করতেছে, প্রসেসরটা কতটুকু সে পারফরমেন্স দিচ্ছে, এগুলো আপনি চেক করতে পারবেন। র্যামটা এই জন্যই মানুষ বেশি কেনে। মোবাইলের ক্ষেত্রে দেখবেন যে আপনারা এখন 8 জিবি 10 জিবি 12 জিবি একটা মোবাইল সেট কিনতেছেন, কেন র্যাম বেশি হচ্ছে? আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে ইউজ করতে যেয়ে দেখেন যে আরেকটা অ্যাপ্লিকেশন রান করাইছেন, স্লো কাজ করতেছে। এখন আপনারা ফাস্ট চান, আমরা বলি যে র্যাম বাড়াই নেন, বাজেটটা ইস্যু হয়ে দাঁড়ায়। এখানে 16 জিবি যে র্যামটা নিয়েছে এটা প্রাইস পড়ছে 3500 টাকা। পিএনওয়ের এক্সএলআর 8 এর একটা সিঙ্গেল 16 জিবি স্টিক, 3200 মেগাহার্জের র্যাম এবং ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38, যেটা খুবই ভালো একটা ক্যাশ লেটেন্সি। এবং এই র্যামটার প্রাইস 3500 টাকা করতে পারছি এই সেটআপের সাথে। লাইফ টাইম ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট, মাদারবোর্ড অফিসিয়াল, র্যাম অফিসিয়াল, এই জন্য এটা বেস্ট। এখন কথা হচ্ছে পরবর্তী সময় যদি আপনার বাজেট থাকে 75 জায়গায় যদি 78,500 থাকে, আর একটা 16 জিবি র্যাম নিয়ে নেবেন। আমরা এখানে কিন্তু স্টোরেজ নিয়েছি, স্টোরেজ নিয়ে কথা বলি। আমরা কিন্তু এখানে মাইফাইয়ের একটা এনভিএমই নিয়েছি, জেন 4 এর এনভিএমই। খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এখন চলবে। এই এনভিএমইটার রিড 7200 এমবিপিএস এবং রাইট আছে 6850 এমবিপিএস। 512 জিবির এই জেন 4 এর এনভিএমইটার প্রাইস 5500 টাকা। এখন যেখানে জেন 3 লেখা থাকবে, জেন 3 রিড স্পিড হয় সর্বোচ্চ 33-3400 এমবিপিএস এবং রাইট স্পিড হয় 3000 এমবিপিএস। জেন 4টা হওয়ার কারণে দেখেন ডাবল আপনার রিড রাইট স্পিড পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে আপনি যদি এই জেন 4 এর এনভিএমইটা B450 মাদারবোর্ডে ইউজ করেন তাহলে কিন্তু জেন 4 এর পারফরমেন্স পাবেন না। আপনি প্রসেসরটা জেন 4 নিয়েছেন, আপনি এনভিএমইটা জেন 4 নিয়েছেন, মাদারবোর্ডটা জেন 3 নিছেন, তার মানে পারফরমেন্স পেনাল্টি খাবেন। যখন জেন 3 মাদারবোর্ড কিনবেন তখন কিন্তু PCI 3 ল্যান্ড পাবেন, গ্রাফিক্স কার্ডেও আপনি 10 থেকে 20% পারফরমেন্স পেনাল্টি খাবেন। সুযোগ যখন থাকে তখন পেয়ারটা মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি এবং গ্রাফিক্স কার্ডের পেয়ারটা অ্যাকুরেট করবেন, এতে পারফরমেন্সটা ভালো আসবে। বাজেট কমের কারণে ব্র্যান্ড ডাজেন্ট ম্যাটার, বুঝছেন? ব্র্যান্ড কখনোই কিন্তু পারফরমেন্স নির্ধারণ করবে না। আপনাকে কোন প্রোডাক্ট আপনাকে ম্যাটার করবে, প্রোডাক্টটা আপনি ভালো সিলেকশন করছেন কিনা এটাই দেখবেন, ঠিক আছে? মাদারবোর্ড হচ্ছে একটা প্রোডাক্ট আমরা বলবো, এসএসডিকে একটা প্রোডাক্ট বলবো, র্যামকে একটা প্রোডাক্ট বলবো, ব্র্যান্ড বলবো হচ্ছে মাইফাই, আপনার বায়োস্টার, অ্যাজরক, পিএনওয়াই, টিম, কালারফুল, গিগাবাইট, এগুলোকে ব্র্যান্ড বলবো।
আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন না প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা দেখার বিষয়। এই এনভিএম এটার 5 ইয়ার্স ওয়ারেন্টি, তাইওয়ান মেড প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, 5500 টাকা এই পিসি বিল্ডের সাথে আমরা অফার করব। শুধু এনভিএম এর প্রাইসটা বাজারে অনেক বেশি আছে, শুধু প্রসেসর প্রাইসটা বাজারে অনেক বেশি আছে, শুধু মাদারবোর্ডের প্রাইসটা বাজারে অনেক বেশি আছে। কেনই বা কিনবেন? যদি আমরা আপনাকে ভালো একটা অফার না দিতে পারি তাহলে আপনারা কিনবেন কেন? অফারটা ভালো দিচ্ছি, আপনারা কিনবেন, প্রাইস ডিসকাউন্ট পাবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন, কিনবেন আমাদের কাছ থেকে। এরপরে আসেন আমরা কথা বলবো ক্যাসিং নিয়ে এবং পাওয়ার সাপ্লাই নিয়ে। আমরা কিন্তু এখানে কার্ড নিয়েছি ইন্টেল আর্ক এর A750 কার্ড। এই কার্ডটার প্রাইস পড়ছে এখানে 27500 টাকা। 8GB DDR6 এর PCI 4 এর ল্যানের কার্ড এবং 256 বিটের একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা আপনার অফিসিয়াল ওয়ারেন্টি 3 বছর পাবেন। এখানে আপনি অ্যাজরোগের এগেনস্টে কিন্তু আপনি গুনিরের পাবেন, এগুলো সেম টু সেম 27.5 থেকে 28 মধ্যে পাবেন। আপনি এটাও নিতে পারেন, গুনির নিতে পারেন। আর ক্যাসিংটা আমরা এখানে চয়েস করছি ভেলটপের নুভিয়া সিরিজের ক্যাসিং, 5টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস পড়ছে 3500 টাকা। এটার কিন্তু ফন্ট ম্যাশও আছে, ফন্ট গ্লাসও আছে, আমাদের কাছে দুইটা মডেল আছে। আপনার যেটা পছন্দ আপনি ওটা নিতে পারেন। সাইড প্যানেলটা গ্লাস করছে, ওপরে ডাস্ট ফিল্টার সহ দুইটা আরও আপনি ফ্যান অ্যাড করতে পারবেন বা লিকুইড ইউজ করতে পারবেন। এবং এই ক্যাসিংয়ে আপনি USB 3 এবং 2 এর পোর্ট দিয়ে দিয়েছে। পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টের নিচে করছে, দেখতে দারুণ লাগবে। এই ধরনের ক্যাসিংতে আমাদের রিলস আছে, দেখবেন। 3500 টাকায় এই ক্যাসিংটা ভালো। যদি আপনার এই ক্যাসিংটা পছন্দ নাও হইতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে এই বাজেটে অনেক ক্যাসিং আছে, আপনি ক্যাসিংটা চেঞ্জ করতে পারবেন। কথা হচ্ছে আপনার পছন্দের প্যাকেজও থাকতে পারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভাইয়া আমার এই সিঙ্গেল কম্পোনেন্ট পছন্দ, আপনি আমাকে কি অফার করতে পারবেন, সামনে ঈদ আসতেছে, কি ডিসকাউন্ট করতে পারবেন, কি গিফট দিতে পারবেন বলেন, প্রাইস দেন। যদি ভালো প্রাইস আপনি দিতে পারেন তাহলে পিসিটা আপনার কাছ থেকেই নেব। আমরা কিন্তু দীর্ঘদিন সার্ভিস দিয়ে আসতেছি, সার্ভিস ক্যারিয়ার 11-12 বছর হয়ে গেছে আমাদের। এবং আপনারা যারা পিসি বিল্ড করছেন তাদের ধন্যবাদ। আপনারাও চাইবেন যাতে পিসিটা ভালো চলে, হ্যাঁ আমরা ওইভাবে বিল্ড করে দিয়েছি। আপনার কিছু কাস্টমার আমাদের দিবেন, কিছু ফ্রেন্ড সার্কেলকে রেফার করবেন, আমরা চেষ্টা করবো ভালো একটা কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করে দেওয়ার জন্য। গ্রাফিক্স কার্ড যেহেতু 750 নিয়েছে, 750 550 ওয়াট পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করে। আমরা এখানে অ্যান্টেকের মেটা সিরিজের পাওয়ার সাপ্লাই নিয়েছি, 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি 3 বছর আছে এবং এটার প্রাইস 3250 টাকা পড়বে। আপনাদের অনেকের কমপ্লেন থাকবে যে নন ব্রোঞ্জ সার্টিফাইড আমি নিব না, ব্রোঞ্জ সার্টিফাইড নিব। তাহলে আমাদের কাছে এসআর আছে, কর্সের আছে, ডিপকুল আছে। 550 ওয়াটের একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস 4800 টাকা থেকে 5300 টাকার মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি এসআরটা নেন, এসআরটা আপনাকে আমরা অফার করব 5 বছর ওয়ারেন্টি সহ 4500 টাকা 550 ওয়াটের ফুল মডুলার পাওয়ার সাপ্লাই, যেটা মার্কেট প্রাইস 5100 টাকা আছে। এখন বিষয়টা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই কার্ড চলে যায়, আমরা সেল করি। এই কার্ড দিয়ে এই মাদারবোর্ডে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়, আমরা সেল করছি। এই র্যামের সাথে দুর্দান্ত পারফরমেন্স আসবে, এনভিএমইতে পারফরমেন্স বুস্ট আসবে। টোটাল সেটআপটাই দারুণ সেটআপ। 75,000 টাকা বাজেটে যদি আপনি বলেন একটা বেস্ট সেটআপ, এটাকেই বেস্ট বলা যাবে। আপনার 80,000 টাকা বাজেট থাকলে আপনি বলবেন মাদারবোর্ডটা আমি গিগাবাইট নিব, নেন। 85,000 টাকা বাজেট থাকলে আমি বলবো যে গ্রাফিক্স কার্ডটা 3060 নেন, বা 90,000 টাকা বাজেট থাকলে 3060 নেন, 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ রেটেড নেন, মনিটরে খরচ বাড়ান। বাজেটটা আপনার কাছে, প্রশ্নটা ওই জায়গায় থাকে। 75 বাজেট মানে এই বাজেট এটা বিস্ট। আপনার 80 বাজেট থাকলে দেন আমাকে 80-র মধ্যে একটা বিল সাজেশন দেন ভাই আমাকে, আমি তখন আপনাকে 7500F দিয়েও বিল দিতে পারি DDR5-এ। তখন কিন্তু দেখেন DDR5-এ গেলে আপনার কোর থ্রেড কম পাচ্ছেন, র্যামের মেগাহার্টজটা বেশি পাচ্ছেন, আলটিমেটলি 10 থেকে 15% পারফরমেন্স বেশি পাবেন, কিন্তু খরচে আপনাকে 10-15,000 টাকা বেশি করতে হচ্ছে। ঠিক আছে, এগুলা হিসাব নিকাশ করবেন। আপনার বাজেট আরেকটু বেশি থাকলে আপনি DDR5-এ যান, 8400F আছে, 7500F আছে, 7600 আছে, যেটা দিয়ে আপনি 3060 বা 4060, A580, B580, A750, A770 এই ধরনের কার্ড দিয়ে আপনি 1 লক্ষ টাকার মধ্যে ভালো ভালো বিল্ড আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি বলবেন ভাইয়া আমি গ্রাফিক্সের কাজ করব, এডিটিং করব, গেমিং করব, আমার বাজেট 90,000 টাকা আছে, আমাকে একটা বিল দেন, আমি আপনাকে বিল দিব। ভাইয়া আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমার কিছু প্রোডাক্ট চয়েস আছে, এই প্রোডাক্টগুলোর প্রাইসিংটা আমাকে দেন,
আমি আপনাকে দিব, আপনি যেভাবে বলবেন ওভাবেই হবে। আমি আপনাকে কোনো প্রোডাক্ট পুশ করব না ভাইয়া, এটা ভালো এটাই নেন, ঠিক আছে? কিছু ক্ষেত্রে আপনি আমাকেও প্রশ্ন করতে পারেন ভাইয়া কোনটা বাজারে বেশি সেল হচ্ছে, কাস্টমার কম বাজেটে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, তাহলে আমরা আপনাকে সেটা বলতে পারি। আপনাকে আমি কোনো পুশ করবো না কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে আমি বুঝি। আর এরপরে আসেন দেখেন এই সেটআপটা খরচ হচ্ছে ৭৫,০০০ টাকা, এর মধ্যে মনিটরও আছে। আপনি এডিটিং করবেন, আপনি গেমিং করবেন, গেমিংয়ে গেলে 100 হার্টজটা এখন সবাই চায়, এডিটিংয়ে আপনি আইপিএস মনিটর চাচ্ছেন, বাজেটের মধ্যে চাচ্ছেন। আমরা এখানে রিভেঞ্জারের একটা 100 হার্টজের আইপিএস মনিটর নিয়েছি, যেটা 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, 100 হার্টজ এবং দারুণ কালার দিবে। আপনার এলজি বা স্যামসাং এর প্যানেলটা যেখান থেকে তৈরি হয়ে আসে ওদের কাছ থেকে প্যানেলটা করা, এটা তারা খুলে আমাদের দেখাইছে এবং প্যানেলটা বেশ দারুণ প্যানেল, এবং তারা বলতেছে মিনিমাম 6, 7, 8 বছর আপনি মনিটরটা এটা ভালোভাবে ইউজ করতে পারবেন। এলইডি মনিটরের ক্ষেত্রে কিন্তু দাগ আসে, কালো কালো ছোপ চলে আসে, ডট পিক্সেল চলে আসে, এই ধরনের প্রবলেম একটা সময় চলে আসে। যখন চলে আসে তখন আপনি যারা কাজের জন্য কিনেন, কাজ করতে ঠিকমতো পারেন না। বাজারে আমাদের কাছে এই শুধু রেভেঞ্জারই আছে বিষয়টা এমন না, আমাদের কাছে দাহুয়া আছে, আমাদের কাছে ইউনিভিউ আছে, এমএসআই আছে, পিসি পাওয়ার আছে, এলজি, এইচপি, আসুস, লেনোভো, স্যামসাং সব ব্র্যান্ডের মনিটরই আছে। আপনি যেটা পছন্দ হবে ওটাই নেবেন, কিন্তু সবগুলোর দামই কিন্তু এই ৮,৭৫০ টাকা না। কোনো মনিটরের দাম ১৩,০০০ টাকায় উঠছে, কোনো মনিটর ১১,৫০০ টাকা, 10, 9 এরকম আপনাকে বুঝে শুনে কিনতে হবে। আপনি আমার ভিডিও দেখেন, আপনি ওয়েবসাইট ফলো করবেন। আমাদের ওয়েবসাইটটা রেডি হচ্ছে, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা প্রোডাক্ট ওখানে আপলোড করতেছি, আমাদের কিছু পোস্ট করা আছে। আমরা যেই বিলগুলো এখানে আপনাকে ভিডিও আকারে বলতেছি ওইগুলো আমরা লিঙ্কটা দিয়ে দিব, ওই পোস্টটা ওখানে থাকবে, ওখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবেন। এবং আমরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি, ওয়েবসাইট নিয়েও কাজ করতেছি, বিগ অফার নিয়ে আসবো। যখন আমরা ভালোভাবে ওয়েবসাইটটাকে লঞ্চ করে ফেলবো তখন আপনাদের জন্য বিগ অফার থাকবে, অফার লুফে নেবেন। আর এই হচ্ছে বিল্ড 22 ইঞ্চি আইপিএস মনিটরটা 100 হার্টজ ৮,৭৫০ টাকা পড়ছে। টোটাল বিলটা করতে খরচ পড়বে 75,000 টাকা, বাংলায় ৭৫,০০০ টাকা। 1 টাকা না 2 টাকা না, ৭৫,০০০ টাকা। যার কষ্টের টাকা সে বোঝেন। আমরা আপনাকে রেডি করে দিব, চেষ্টা করবো ভালোটা বিল্ড করে দেওয়ার জন্য। এই ধরনের বিল্ডই কিন্তু আমাদের এই চ্যানেলে সবসময় পোস্ট করি। নেক্সট কিছু কম দামি বিল্ড নিয়ে আমি আসবো, ৫৬০০ জি ৫৭০০ দিন আপনার কাছে অফার নিয়ে আসবো। অনেকদিন পরে ভিডিও করতে আসলাম। যদি ভালো লাগে থাকে কমেন্ট করবেন, বিলটা কেমন হলো জানাবেন, কোথায় একটু ইমপ্রুভ করার দরকার আছে জানাবেন, কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিল্ড ভিডিও করতে হবে জানাবেন। আপনাদের জন্যই আমরা চ্যানেলটা রেডি করছি, আপনাদের কাছ থেকেই চেষ্টা করবো একটা ভালো ফিডব্যাক পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।